আসসালামু আলাইকুম। আমাদের আজকের লেকচারটা হচ্ছে আর্গুমেন্টের কিছু প্রপার্টিস নিয়ে। আমরা বিগত দুটো লেকচারে কি দেখছিলাম যে আর্গুমেন্ট কাকে বলে, সে কিভাবে ডিফাইন, সে কিভাবে কাজ করে, তাই না? এবং তার মান কিভাবে বের করতে হয়। বাট আজকে আমরা তার কিছু সুন্দর সুন্দর প্রপার্টিস দেখবো। চলো স্টার্ট করা যাক। ওকে, আমরা একটু খেয়াল করি। একটা জটিল সংখ্যা যদি z1 বা z নামে ডাকা হয়, তার আর্গুমেন্টকে লেখা হয় হচ্ছে আর্গুমেন্ট অফ z এভাবে। ধরো এর মান যদি π/4 হয়, সে যদি আমাদের রিয়েল এক্সের সাথে π/4 গুণ করে আর্গুমেন্টের মান, সরি যদি আর্গুমেন্ট তাহলে এটা মান বলবো হচ্ছে আমরা π/4। বুঝতে পারছি? আচ্ছা ভাই, একটা কথা মনে রাখো যে এই প্রপার্টিসগুলো মুখস্থ রাখার কিছুই নাই, এগুলো একেবারে ইজি। কেন একেবারে ইজি? লগের মতো, সব কিছুর মতো লগের মতো। খেয়াল করো, আর্গুমেন্ট অফ z1 তো আর্গুমেন্ট অফ z2। ধরো z1 একটা জটিল সংখ্যা, সে হচ্ছে ধরো 3+5i, আর z2 ধরো হচ্ছে -7+2i। কথার কথা, এদের তো জটিল সংখ্যা, ঠিক আছে? এখন এদেরকে গুণ করলে একটা জটিল সংখ্যা পাওয়া যাবে না, তাই না? কারণ সবাই তো আলটিমেট জটিল সংখ্যাই পড়তেছে, তাই তো? সো ওইটার যে আর্গুমেন্ট আসবে, ওটার যে কোণ আসবে, ওটা হচ্ছে এদের দুজনের ইন্ডিভিজুয়াল কোণের যোগফলের সমান। এটা বুঝলে কাজ হয়। বা লগের মধ্যে তো লগে গুণ থাকলে কি হয়, বের হয়ে আলাদা করে যোগ হয়ে যায় না? তো সেকেন্ডটা খেয়াল করো, ভাগ করলে যা হবে, তাহলে লগের ক্ষেত্রে জিনিসটা কি হয়, যে বিয়োগ হয়ে যায়। সো আলটিমেটলি মুখস্থ রাখার কিছুই না, একবারে কার মতো জিনিসটা লগের মতো। বুঝতে পারছি? ওকে, লগে পাওয়ার থাকলে পাওয়ারটা কি হইতো, বাইরে গুণাকারে চলে আসতো না? এখানে সেম হচ্ছে। তো ধরো 2 দিছি, 2 3 4, যা আমি সেই পাওয়ারই দিছি, জিনিসটা বের হয়ে সামনে চলে আসবে আর্গুমেন্ট এর সাথে গুণ হইতে, ঠিক আছে? এনটা বের হয়ে সামনে এন ইন্টু আর্গুমেন্ট অফ জেড হয়ে গেছে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে একটা প্রপার্টিস আমরা খেয়াল করি। এখানে একটা ভালো প্রপার্টিস, এটা একটু খেয়াল রাখতে হবে যে এটা মনে রাখার মতো, এটা ভালো মতো মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে, আর এইটা একটু মনে রাখতে হবে। মনে রাখা আসলে একেবারে সোজা। চলো কিছু তোমাদের ট্রিক্স দেখাই দিই। এটা তো বুঝতে পারছি লগের মতো কাজ করবে, তাই না? এটা কি বলতেছে, আর্গুমেন্ট অফ জেড বার ইজ ইকুয়ালস টু মাইনাস অফ আর্গুমেন্ট অফ জেড। আর্গুমেন্ট অফ জেড বার মানে কি মাইনাস অফ আর্গুমেন্ট অফ জেড। খেয়াল করো, ধরো আমার একটা জটিল সংখ্যা হচ্ছে জেড ইজ ইকুয়ালস টু 3+5i, 3+5i। কথার কথা, জেড বার কি হবে আমাকে বলো তো? সব ঠিক থাকে, খালি ইমাজিনারি পার্টটা সাইন চেঞ্জ হয়ে যায়, 3-5i কি হয়ে যায়, চেঞ্জ হয়ে 3-5i হয়ে যায়। যদি আমি একে প্লট করে দিই দুজনকে, দেখো তো, তাহলে আমাকে বলো তো যে ভাই প্রথমটা কি এইভাবে আসবে না? রিয়েল বরাবর 3 আর ইমাজিনারি বরাবর 5, তাহলে তার আর্গুমেন্ট হবে হচ্ছে এই গুণটা। বুঝতে পারছি? বাট সেকেন্ডটার জন্য খেয়াল করো জাস্ট, ভাইয়া 3 তো এখনো পজিটিভই যাবে, বাট এবার -5 কি নিচে আসতেছে না? এমন হয়ে গেল। তাহলে ওর কোণ কি এবার এটাই হবে না? বলো, দুইটা কোণ ভাই সেমই হবে না। কারণ 3 3 5 5 চিহ্ন খালি কি বোঝায়, কোন দিকে যাচ্ছি, কোন দিকে যাচ্ছি, তাই না? এখানে গেছিলাম হচ্ছে পজিটিভ, এখানে গেছিলাম হচ্ছে নেগেটিভ। তাহলে আলটিমেট এর যদি থিটা হয়, এটা কি আমাদের মাইনাস থিটা হবে না? বুঝা গেল? যদি একটা তোমার জটিল সংখ্যা এখানে আসে, তার আর্গুমেন্ট অবশ্যই এখানে আসবে। বুঝতে পারছি? সো আর্গুমেন্ট না, মাই ব্যাড, তার অনুবন্ধী সবসময় এখানেই আসবে। তো তাহলে এর যদি তার আমাদের আর্গুমেন্ট হয়, তাহলে অনুবন্ধী আর্গুমেন্ট কি হবে? এটা হবে। জাস্ট তারটারই নেগেটিভ ভার্সন। তারটারই কোন ভার্সন? নেগেটিভ ভার্সন। এই জন্য তারা কি বলতেছে আমাদেরকে, যে আর্গুমেন্ট অফ জেড বার ইজ ইকুয়ালস টু মাইনাস অফ আর্গুমেন্ট অফ জেড। বুঝে গেছে? এটা বুঝলে কাজ তোমাদের একেবারে ইজি। ক্লিয়ার? জাস্ট ফিল করো জিনিসটা, এত মুখস্থ রাখার কিছু নেই, তাই না? আচ্ছা, এটা খেয়াল করি, এটা ভালো আছে। যেমন এটা একটু বুঝলে জিনিসটা মনে রাখতে পারবা। খেয়াল করো, এখানে কি বলতেছে যে ভাইয়া আর্গুমেন্ট অফ আই ওয়াই, আর্গুমেন্ট অফ আই ওয়াই। এখন আই ওয়াই মানে কি? ধরো হচ্ছে ওয়াই যে একটা ভেরিয়েবল না, যে কোনো ভ্যালু স্যার নিতে পারে, তাই তো? ধরো 4i হইতে পারে, -5i হইতে পারে, বা 7i হইতে পারে, যে কোনো আই হবে আর কি। সে এরকম জিনিসটা বোঝাচ্ছে যে আর্গুমেন্ট অফ আই মানে কি, যে কোনো নর্মাল ভ্যালু হবে তার, তাই না? আচ্ছা, এখন আমাকে বলো তো ভাই, তার মানে এই পার্টটা কমপ্লিটলি কি অবাস্তব পার্ট না? তাই না? এই সংখ্যাটা কমপ্লিটলি কেমন সংখ্যা? অবাস্তব সংখ্যা, তাই তো? সম্পূর্ণ অবাস্তব সংখ্যা, কোনো বাস্তব পার্ট তার মধ্যে নাই, তাই না? তাহলে বলো তো, যদি আমি প্রথমটাকে প্লট করি আমাদের অ্যাক্সিস বরাবর, সে কি এখানে অবস্থিত হবে না? তাই না? সে খালি এটুক বরাবরই তো যাবে, আর তো যাবে না। সে কি আর যাবে না তো? তাহলে এটুক কি আমাদের জাস্ট 4 না? 4i বা 480 তো আমি তাকে বলবো। তাহলে তার আর্গুমেন্টটা কি আসতেছে 90 না? তার আর্গুমেন্ট কত? 90 ডিগ্রি। কাজ শেষ। বুঝতে পারছি? ওকে, -5 একে প্লট করি, সে কি এখানে কোথাও আসবে না?
-5 এখানে আসবে সে, তাই তো। তারটা কি ভাই -90 হবে না? তারটা কি হবে -90, তাই না? কারণ তুমি এখানে কি বলছে, যদি আমাদের y গ্রেটার দেন 0 হয়, মানে কি y যদি পজিটিভ হয় তাহলে আমাদের আর্গুমেন্ট হবে হচ্ছে 90, বাট y যদি আমাদের নেগেটিভ হয় তাহলে আর্গুমেন্টটা কি হবে -90। একেবারে সহজ। আচ্ছা, এখন যারা সংখ্যা খালি বাস্তব হয়, ধরো হচ্ছে সে 2 বা সে খালি 4, 2 বা খালি 4, তাহলে কি হবে বলো তো? 2 কি এখানে থাকবে না? তাহলে ওর আর্গুমেন্ট কত হবে? আর্গুমেন্ট অফ 2 আমাদের 0 আসবে না? ও তো আমাদের রিডিক্সের উপরে বসে আছে, তাই না? মাথাটা হচ্ছে -4 নিলাম, তাহলে আর্গুমেন্ট অফ -4 কি আমার এখানে থাকবে কোথাও একটা? তাহলে আর্গুমেন্ট অফ -4 কি আসবে? পাই আসবে। কথা হবে জিনিসটা, পাই আসবে। সো এটা বুঝলে তোমাদের প্রপার্টিগুলো আশা করি মনে থাকবে। আর কোনো মুখস্থ করার কিছু নাই, লগের স্টাইলে মনে রাখো, আর এই দুটো জাস্ট তুমি তো আর নিজে বুঝতে পারছো কীভাবে কাজ করতেছে, ঠিক আছে? চলো কিছু সুন্দর ম্যাথ দেখা যায় এটা নিয়ে। যেমন এই ম্যাথটা খেয়াল করি, কোনো একটি জটিল সংখ্যাকে ঘনমূল করলে, কি করলে? ঘনমূল করলে। আচ্ছা ঠিক আছে, সংখ্যাটির আর্গুমেন্ট π/4 কমে যায়। জটিল সংখ্যাটির আর্গুমেন্ট কত? আচ্ছা তোমাকে এখানে বলতে পারবে ভাই জটিল সংখ্যাই তো দেয়নি, আমাকে জটিল সংখ্যাই তো দেয়নি, আমি পারবো কেমনে? সেটা সমস্যা না, তুমি জাস্ট জিনিসটা দেখো কীভাবে কাজ করতেছে। দেন এটা তুমি ধরে নাও, দেখবে তোমার একটা হিন্দি এরিয়া আজকে যে কোনোখানে যদি তুমি দেখো তোমাকে জটিল সংখ্যার মানটা দেওয়া নেই, তোমাকে জটিল সংখ্যার মানটা দেওয়া নেই, তুমি তখন z ইকুয়ালস টু ধরে নিব হচ্ছে x প্লাস iy, যেহেতু দেওয়া নেই এটা ভেরিয়েবল ধরে নিবা তুমি, ঠিক আছে? যার x হচ্ছে বাস্তব পার্ট আর y হচ্ছে অবাস্তব পার্ট, বাট এখানে ধরা লাগবে না। তুমি কোশ্চেনটা জাস্ট ইকুয়েশনটা প্লট করো, কোশ্চেন তোমাকে কি বলছে খেয়াল করো। একটা জটিল সংখ্যাকে ঘনমূল করলে, ঘনমূল মান ধরো যদি আমি নিলাম জটিল সংখ্যা হচ্ছে আমার z, সংখ্যাটা আমার কত z নিলাম আমি, বুঝতে পারছি? আচ্ছা, তাই কি করতে হবে, আমাকে ঘনমূল করতে হবে। ঘনমূল করলে কি হয়? কিউব রুট অফ z, একটু বড় দিয়ে দিছি, আচ্ছা ওয়েট, আচ্ছা ঠিক আছে কিছু করার নেই, থাক, কিউব রুট অফ z, তাই না? ঘনমূল করলে সংখ্যাটির আর্গুমেন্ট π/4 কমে যায়। তাহলে ইকুয়েশনটা কি এরকম দাঁড়াচ্ছে? নিজের একটু চেষ্টা করো তো পজ করে, এরপর আমার সাথে মিলাও, ঠিক আছে? নিজের প্র্যাকটিস করো, তাহলে তোমার জন্য ভালো হবে। আর্গুমেন্ট অফ কিউব রুট অফ z ইকুয়ালস টু আর্গুমেন্ট অফ z মাইনাস π/4, এভাবে কি লেখা যায়? অবশ্যই লেখা যায়। ইকুয়েশন আমাকে তাই বলতেছে যে এক জটিল সংখ্যাকে ঘনমূল করলে তার আর্গুমেন্ট আগেরটা থেকে, মানে তার বাস্তব মানে নর্মাল থেকে কি হয়ে যায়, π/4 কমে যায়। বুঝতে পারছি? এবার তোমার জিনিসটা সলভ করার চেষ্টা করো। তোমার আলটিমেটলি কি বের করতে হবে? আর্গুমেন্ট অফ z বের করতে হবে না? পজ করো, চেষ্টা করো, নিজে যদি চেষ্টা না করো তাহলে কিন্তু পারবা না। আমি হাজারবার করে দিলেও কিন্তু মাথায় ওটা ব্রেনে ঢুকবে না, ওটা ধরো চোখে দেখাতেই চলে গেল, ঠিক আছে? সো নিজের একবার চেষ্টা করো পজ করে, এবার আমি সলভ করে দিচ্ছি, দেখো। তাহলে আমি কি করলাম, সাইজ চেঞ্জ করে ফেলি, আর্গুমেন্ট অফ z মাইনাস আর্গুমেন্ট অফ সমান π/4 লেখা যাচ্ছে, এটা এখানে আনলাম, এটা ওখানে নিয়ে গেলাম, ঠিক আছে? আচ্ছা, এখন প্রপার্টিসগুলো খেয়াল আছে না ভাই, লগের প্রপার্টিস? চলো শুরু করে দিই ওটা ইউজ করা। আর্গুমেন্ট অফ z, এটাকে সরি মাইনাস না, ইকুয়ালস না মাইনাস, এটাকে লেখা যায় আর্গুমেন্ট অফ z টু দি পাওয়ার 1/3 ইকুয়ালস টু π/4। ওকে, পরটা কি লেখা যাচ্ছে? আর্গুমেন্ট অফ z, ভাইয়া পাওয়ার কি সামনে চলে আসে না? তাদের প্রপার্টিস দেখছিলাম আমরা, মাইনাস 1/3 ইন্টু আর্গুমেন্ট অফ z ইজ ইকুয়ালস টু π/4, তাই তো? শেষ, অঙ্ক হয়ে গেছে, যোগ করে দাও, আর্গুমেন্ট চলে আসছে। তাহলে বিয়োগ করলে কত হয় এখানে? কি আসবে? যে 2/3 ইন্টু আর্গুমেন্ট অফ z, তাই তো হওয়া উচিত, ইজ ইকুয়ালস টু π/4। তাহলে আর্গুমেন্ট অফ z কত আসতেছে? 3π/8, তাই কি না? একেবারে ইজি, বুঝতে পারছি। প্রপার্টিস খেয়াল থাকলে এসব ম্যাথ একবারে মানে নর্মালি হয়ে যাবে তোমার জন্য। তবে যে বলবো তোমাকে থেকে যে এইটা না আসলে তোমাদের একাডেমিক লাইফে এত একটা টাচ করা হয় না, এটা তোমাদের আসলে মানে কি বলবো অ্যাডমিশন টাইমে তখন জিনিসটা বেশি ফোকাস করা হয়। সো তবে যদি এটা আগেই শিখে রাখো যে তোমাদের জন্য বেটার হবে, বুঝতে পারছি? সো আমি বলবো যে আমি যখন ম্যাথ করব তোমরা পজ করে নিজেরা চেষ্টা করো, নিজে একবার ভাবো যে কি হইতে পারে কি না হইতে পারে,
ব্রেনটাকে একটু খাটাও, ঠিক আছে? আর আমি করে দিয়ে আমার মানে এখন নির্ভরশীল হয়ে বসে নট নেসেসারি, এটা করার দরকার, ওগুলো কিন্তু ক্ষতি হবে, বুঝতে পারছি? ওকে, নেক্সট ম্যাথটা দেখা যাক কি বলতেছে। যদি Z1 ও Z2 দুটি জটিল সংখ্যা হয় এবং যদি এই রিলেশনটা সত্যি হয়, কি বলছে? যদি এই রিলেশনটা সত্যি হয় এবং এটাও যদি সত্যি হয়, তাহলে Z1 এবং Z2 এর আর্গুমেন্টটা নির্ণয় করতে বলা হচ্ছে, বুঝতে পারছি? চলো স্টার্ট করা যাক। ওকে, তাহলে ওরা প্রথমে এটা বললো আমাকে, ওকে যেটা ওটা আমি নিয়ে লিখি। বলছে আর্গুমেন্ট অফ Z1 বাই Z2 বার, কিন্তু খেয়াল রাখতে হবে, ইজ ইকুয়ালস টু পাই বলছে। সো লগের ফর্মুলা লাগাই দিই, আর্গুমেন্ট অফ Z মাইনাস আর্গুমেন্ট অফ Z2 বার সমান সমান পাই, তাই না? লগ হলে ভাগ হলে মাইনাস হয়ে যায়, তাই তো দেখছিলাম আমরা, লগের মতোই, লগ তো না লগের মতোই আর কি। ওকে, এবার খেয়াল করুন, আর্গুমেন্ট অফ Z2 বার, আর্গুমেন্ট অফ Z2 বার, এটা ইউজ করতে রিলেশনটা, আচ্ছা একটা ইকুয়েশনে, আচ্ছা Z1 হবে এটা, ইকুয়েশনে আমি যদি সবগুলো Z1 নিয়ে আসতে পারি তখন আমার জন্য ভালো হবে না? তাহলে আমি একটা মান বের করে ফেলতে পারবো। এখন ধরো আমার ইকুয়েশনে Z1 আছে Z2 আছে, তো কোনোটাই তো মান বের হবে না, তাই না? বাট আমি যদি আমার ইকুয়েশনটাতে কেবলমাত্র Z1 রাখতে পারি বা কেবলমাত্র Z2 রাখতে পারি, তো আমার জন্য ভালো না? একটা মান নিয়ে বের করে চলে আসতে পারবো, ওটা রিপ্লেস করে দেওয়ার চেষ্টা করি, চলো। আচ্ছা, তাহলে Z1 বার সমান সমান বলছে হচ্ছে I টাইমস Z2 বার। তাহলে Z2 বার সমান সমান কি লেখা যায়? না, Z2 বার সমান সমান না লিখি, আমরা কি কাকে চেঞ্জ করি দেখা যাক। তাহলে আমরা একটা কাজ করতে পারি, যে যেহেতু এখানে Z2 বার আছে, Z1 হবে এটা, মাই ব্যাড, ওয়ান ভুল মিস হয়ে গেছে। যেহেতু এখানে Z2 বার আছে, Z2 বার সমান সমান কি লেখা যায়? 1/I ইন্টু Z1 বার না? ওকে, মানটা রিপ্লেস করে দিই, এখানে সব কিছু Z1 এর ফর্মে চলে আসবে। আর্গুমেন্ট অফ Z1 মাইনাস আর্গুমেন্ট অফ 1/I ইন্টু Z1 বার ইকুয়ালস টু পাই, তাই না? ওকে, এরপরে খেয়াল করি, দেখো ম্যাথ হয়ে গেছে। এটা কি আবার লক করে দেওয়া যায় না ভাই? এটা একটা জটিল সংখ্যা গুণ অবস্থা আছে Z1 বারের সাথে, তাহলে কি হবে? মাইনাস আর্গুমেন্ট অফ, তুমি লক করে দাও, তুমি এটাকে এভাবে লিখে ফেলো জিনিসটাকে, যে আমরা এইভাবে লিখি জিনিসটাকে, যে Z1 বার বাই I, তাই কি না? সো জিনিসটা ভাগ আকারে আসছে না, তুমি ফর্মুলাতে খুলে দাও, তাহলে মাইনাস অফ আর্গুমেন্ট অফ Z1 বার মাইনাস আর্গুমেন্ট অফ I হবে ইকুয়ালস টু পাই, বুঝতে পারছি? ওকে, চলো মাইনাসটাকে খুলে দিই, একটু মুছে ফেলি। তাহলে কি আসতেছে আমাদের জন্য, যে আর্গুমেন্ট অফ Z1 ইজ ইকুয়ালস টু মাইনাস আর্গুমেন্ট অফ Z1 বার। এবার আমাকে বলো, আমি ব্র্যাকেট খুলে দিচ্ছি, ঠিক আছে, মাইনাসের জন্য। আর্গুমেন্ট অফ I কি ভাই? I মানে কি 1 ইন্টু I না? একই তো কথা। তো সে সম্পূর্ণ ইমাজিনারি না, তাহলে সে কি 90 ডিগ্রি হবে, π/2 শেষ। তাহলে প্লাস π/2 বা আর্গুমেন্ট অফ I সমান সমান হচ্ছে পাই, কাজ হয়ে গেছে। আর্গুমেন্ট অফ Z1 বার মানে কি? মাইনাস অফ আর্গুমেন্ট অফ Z না? তাই আমি দেখছিলাম আমরা, এটা কি হয়ে যাবে তাহলে? প্লাস আর্গুমেন্ট অফ Z1 হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা অবশ্যই কি মাইনাস হয়ে π/2 হয়ে যাচ্ছে না? এখানে তো মাইনাস হয়ে যাবে সে, তাহলে কি আসলো? 2 টাইমস আর্গুমেন্ট অফ Z1 ইকুয়ালস টু π/2, অতএব আর্গুমেন্ট অফ Z1 কত আসতেছে? π/4। বুঝতে পারছি? একেবারে ইজি, জাস্ট ইকুয়েশন প্লট করছি, আমাদের ধর্মগুলো ইউজ করছি, কাজ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আর্গুমেন্ট অফ Z2 বের করতে হবে। কি বের করতে হবে? Z2। এখন Z2 কিভাবে বের করা যায়? একটা কাজ করি আমরা, এখানে Z1 এর মানটা বসাই দিই, তাহলে কাজ হয়ে যাবে না? তুমি এটা নিয়ে কাজ করো, একটু সাইডে সরে ফেলে আমি, দাঁড়াও, আসতেছে তো? হ্যাঁ আসতেছে। আচ্ছা এখানে রাখি। তুমি একটা কাজ করো, যে তুমি এই লাইনটা নিয়ে কাজ করো। লাইনটা কি? আর্গুমেন্ট অফ Z1 মাইনাস আর্গুমেন্ট অফ
z2 বার সমান সমান পাই। ঠিক আছে? আচ্ছা, এখন আমি তো আর্গুমেন্ট z1 পেরে গেছি না, পাই/4, ওর মানটা বসাই তাহলে তো কাজ হয়ে গেছে, পাই/4। এখন আর্গুমেন্ট অফ z2 বার মানে কি, মাইনাস অফ আর্গুমেন্ট অফ z2 না, কারণ বারেরটা মাইনাস হয়ে যায়, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস আর্গুমেন্ট অফ z2 ইকুয়ালস টু পাই। তাহলে আর্গুমেন্ট z2 কত আসতেছে, ওই সেটা যদি বিয়োগ করে দিই সম্ভবত জিনিস আসবে হচ্ছে 3π/4। একেবারেই সহজ না, এটি কোনো কঠিন কিছু, রকেট সায়েন্সের কিছু, জাস্ট নর্মাল ম্যাথ, প্রপার্টিস লাগাইছি, বেসিক দিয়ে কাজ করছি, ম্যাথ হয়ে গেছে, বুঝতে পারছি। এই ম্যাথগুলো আসলে অনেক মজার, তুমি যে নিজেরা বাসায় প্র্যাকটিস করো আর কিছু তোমার জন্য ভালো লাগবে। তোমার ম্যাথ হোমওয়ার্ক রাখছি আমি, এই ম্যাথটা তোমার নিজেরা করবা, এটা আমি করে দিব না। আমি বলবো যে পারার দরকার নাই, মানে পারার দরকার বলতে কি যে ভাই আমি পারতেছি না, ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি, হচ্ছে না আমার দ্বারা, ওটা হোক, সমস্যা নাই। তুমি অন্তত একবার চেষ্টা করো, তুমি একবার বসে ঠান্ডা মাথায় ভাবো, তুমি না পারো অসুবিধা নেই, কিন্তু ম্যাটটা তুমি কতক্ষণ ভাবো যে ম্যাটটা কি হইতে পারে। আচ্ছা, ম্যাথমেটিক্স প্রপার্টিস দেখাইছে আমাকে, আমি এগুলো কীভাবে ইউজ করতে পারি, আচ্ছা কোথায় কোন প্রপার্টিস লাগবে, কোথায় কোনটা লাগবে না, কিন্তু চিন্তা করো তুমি। আমার কাছে তোমাকে ম্যাথ শেখানো না, আমাকে তোমাকে চিন্তা করা শেখানো, বুঝতে পারছি। তাহলে আমাদের আজকে লেকচারটা এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।